এক পরিবারে দুইজন সংসদ সদস্য অতীত আমরা সেটা অ্যালাউ করি নাই, এবারও এটা করা হয় নাই। আমির জামাতের স্ত্রী হেভিওয়েট শুধু নয়, তার সাথেও জামাত ইসলামের ডজন ডজন আমাদের হেভিওয়েট প্রার্থী আছে। অনেক বড় বড় পার্টি আছে, তারাও জোট করেছেন, কিন্তু তারা কিন্তু তাদের পলিটিক্যাল কমিটমেন্ট বা জোটের প্রার্থীদেরকে অনেক বেশি সিট থাকার পরেও তারা কিন্তু জোটের প্রার্থীদেরকে ওইভাবে সম্মান করেননি। সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে আনুষ্ঠানিকতা এগোলেও রাজনৈতিক সমীকরণই এখানে বড় নিয়ামক হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে নিজেদের অংশের আসন নিশ্চিত করতেই নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত জোটের মনোনীত নারী প্রার্থীরা। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে তারা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী মাহমুদা আলম মিতু তার বক্তব্যের শুরুতে দলের আহ্বায়ক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গীকার ঠিক রাখায় তিনি জামায়াতে ইসলামীকেও ধন্যবাদ দেন। আমি আমার মহান রবের কাছে শুকরিয়া জানাচ্ছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে তিনি আমাকে আজকে এইখানে নিয়ে এসেছেন এবং এই পর্যন্ত এসে আপনাদের সাথে কথা বলার তৌফিক দিয়েছেন। তো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আমি এনসিপি থেকে জোটের মনোনীত প্রার্থী জামাত ইসলামকে ধন্যবাদ জানাই যে এই যে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা এটা তারা ঠিক রেখেছেন। একটা জোট আসলে একটা কমিটমেন্ট, সেটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা একসাথে কাজ করব, এটাই আমাদের কমিটমেন্ট ছিল। মিতু বলেন, অনেক বড় বড় দল আছে, তারাও জোট করেছে, কিন্তু তারা রাজনৈতিক অঙ্গীকার রক্ষা করতে পারেনি। অনেক আসন থাকার পরেও তারা জোট সঙ্গীদের সেইভাবে সম্মান করেনি। অনেক বড় বড় পার্টি আছে, তারাও জোট করেছেন, কিন্তু তারা কিন্তু তাদের পলিটিক্যাল কমিটমেন্ট বা জোটের প্রার্থীদেরকে অনেক বেশি সিট থাকার পরেও তারা কিন্তু জোটের প্রার্থীদেরকে ওইভাবে সম্মান করেননি। তো এই জায়গা থেকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামকে ধন্যবাদ জানাই যে তারা তাদের পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা ঠিক রেখেছেন। পাশাপাশি আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র জুলাইয়ের কারণে, এবং এটা জামাত ইসলামী এবং জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একজন শহীদ পরিবারের প্রতিনিধিত্ব চাচ্ছিলাম। তো সেখান থেকে আমাদের সাথে শহীদ পরিবারের একজন প্রতিনিধি আছেন, একজন মা আছেন, শহীদ জাবিরের মা আছেন। এটাও অনেক বড় একটা বিষয়, যেই জুলাইয়ের উপর দাঁড়িয়ে আমরা আজকে এইখানে দাঁড়িয়ে আছি, সেই জুলাইয়ের একজন শহীদের মা আমাদের সাথে আছেন, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। জোটে নারীদের পথ চলা খুবই সুন্দর হবে বলে আশা প্রকাশ করেন মাহমুদা আলম। আমাদের সাথে যেসব আপারা আছেন ওনারা খুবই কোয়ালিটি সম্পন্ন, ওনারা অনেক অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে এনারা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ। আমি আশা করি এই যে জোটের যে নারীদের পথ চলা এটা খুবই সুন্দর হবে এবং আমরা নারীদের সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, তারপর এই যে আইন প্রণয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখা দরকার, এগুলো আমরা ইনশাল্লাহ একসাথে জনকল্যাণ স্বার্থে আমরা করতে পারবো। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকেরা হামিদুর রহমান আজাদের কাছে জানতে চান, সংরক্ষিত নারী আসনে অতীতে জামাতের আমিরের স্ত্রী সংসদ সদস্য থাকলেও এবার নেই কেন? জবাবে তিনি বলেন, আমাদের অন প্রিন্সিপাল এক পরিবারে দুইজন সংসদ সদস্য অতীত আমরা সেটা অ্যালাউ করি নাই, এবারও এটা করা হয় নাই। তো এটা অন প্রিন্সিপাল আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা করেছি। উনি আমির জামাতের স্ত্রী হেভিওয়েট শুধু নয়, তার সাথেও জামাত ইসলামের ডজন ডজন আমাদের হেভিওয়েট প্রার্থী আছে। জাতির সামনে তুলে ধরার মতো, দেশ পরিচালনার মতো যোগ্য নারী নেতৃত্ব আমাদের আলহামদুলিল্লাহ আছে। সেই জায়গা থেকে নয়, আমাদের নীতিগত কারণে আমরা এক পরিবারের দুইজন সংসদ সদস্য দিয়ে